আচ্ছা, এটা হচ্ছে সহজে আপনি একটা ব্লেড, একটা কলম দিয়ে কীভাবে একটা ছোটোখাটোর মধ্যে একটা ছুরি বানানো যায়, মানে চাক্কু আরকি। যেটা দিয়ে মানে নরম অনেক কিছুই আরকি কাটা যাবে। শক্ত তেমন কিছু না, না ওয়ান টাইমের জন্য। মানে থাকবে কয়েকদিন, ওয়ান টাইম না ওরকম, অনেকদিন থাকবে আরকি। তো নরমাল জিনিসগুলো কাটা যাবে। সেজন্য আমাদের দরকার প্রথমে একটা কলম। আচ্ছা, আমি একটা কলম নিয়ে নিলাম। আচ্ছা, কলমটা নিলাম। কলমের পর আমাদের দরকার একটা মোমবাতি। আপনাদের গ্যাস লাইট বা ম্যাচ থাকলেও হবে। একটা মোমবাতি নিয়ে নিলে কী দরকার, আমাদের কলমটাকে একটু গরম দেওয়া লাগবে। এই জন্য মোমবাতি যদি নেই তাহলে সহজ হয় জিনিসটা। আচ্ছা, তো আমি এই মতো একটা মোমবাতি আছে আমার কাছে, মোমবাতিটা নিয়ে নিলাম। মোমবাতি নেওয়ার পরে এখন এই মোমবাতিটা ধরেন জ্বালানোর পরে এইটা দিয়ে কলমটাকে গরম করব। গরম করার জন্য মোমবাতিটাই সবথেকে ভালো। আপনার গ্যাস লাইট হলেও হবে, তবে গ্যাস লাইটটা অনেকক্ষণ জ্বালিয়ে রাখলে আর কি হয়তো আপনার হাত গরম হয়ে যাবে, গ্যাস লাইটটা অনেক গরম হয়ে যাবে, এই জন্য। আচ্ছা, এখন দরকার আমাদের একটা ব্লেড। আমি দেখি ব্লেডটা কোথায় আছে। আচ্ছা, ব্লেডটা আমি পাইছি। ব্লেড নিলাম, মোটামুটি সব রেডি। এবার আমাদের মেইন কাজ শুরু হবে। আমাদের তিনটা জিনিস দরকার: মোমবাতি মানে গ্যাস লাইট, আর কলম যেটা দরকার একেবারেই, আর ব্লেড। এই ব্লেড আর কলম দিয়েই আমরা মূলত ছুরিটা বানাবো। ছুরি মানে চাকু নর্মালের মধ্যে আর কি। আচ্ছা, দেখি মোমবাতিটাকে জ্বালিয়ে নেই। মোমবাতিটা জ্বালাই। আচ্ছা, আপনারা দেখতে থাকেন যে আসলে মোমবাতিটা জ্বলুক। মোমবাতিটা জ্বালাইলাম। এবার এটার উপর আর কি কলমটাকে ধরবো। আপনার মোমবাতিটা জ্বালানোর পরে আপনি যেটা করতে পারেন যে কলমটা আসলে গরম দেওয়ার পর ওই কলমটা যখন অনেক গরম হয়ে যাবে ওইটা আসলে নরম হয়ে পাকায় পড়তে পারে। টাইসের উপর বা পাকার উপর পড়লে ঝামেলা আছে। এই জন্য একটা কাপড়, গেঞ্জি, পুরাতন কোনো কিছু থাকলে আর কি ওটা নিচে রেখে নেবেন। আমি একটা গেঞ্জি ছিল পুরনো, আমার কাছে গেঞ্জি ছিল, গেঞ্জিটাকে আমি বিছিয়ে নিলাম। আচ্ছা, আমি কলমটা গরম দিচ্ছি, দেখি গরম হোক। কলমটা গরম দিয়ে কলমটা আর কি দেখেন আসলে কীভাবে বানাই। মোটামুটি এই জিনিসটা মোটামুটি মজবুত হয় যদি আপনি ঠিকভাবে বানাইতে পারেন। মজবুত হলে ব্লেড দিয়ে আর কি, ব্লেড দিয়ে যত কিছু কাটা যায়। আপনি শক্ত জিনিস তো আর ব্লেড দিয়ে কাটবে না, তাই না? ছুরি দিয়ে যা কাটবে ব্লেড দিয়ে তো তা কাটবে না। তো এই ব্লেড দিয়ে যে নরম বা ছোটোখাটো জিনিসগুলো কাটা যায়, ওগুলোই কাটার জন্য আসলে ব্লেডটা দিয়ে ধরে কাটতে অনেকটা অসুবিধা হয়। এই জন্য আর কি এই শর্টকাট একটা ছুরির মতো বানানো। মানে আপনি কলমটার মধ্যে যদি, আচ্ছা দেখেন এবার কীভাবে বানাই। এই কলমটা গরম হলে আপনি জাস্ট মিডল বরাবর ব্লেডটা ঢোকানোর চেষ্টা করবেন। আর যখন একটু একটু বেশি করে আর কি দেওয়ার চেষ্টা করবেন। কলমটা একটু গরম দিবেন মোটামুটি। আচ্ছা, এবার আপনার মোটামুটি কলমটা গরম হয়ে গেছে, আমি ব্লেডটা দিয়ে দিলাম। এবার জাস্ট একটু সময় ওয়েট করবেন যেন এটা একটু শুকায় আর কি। একটু অনেক গরম, এই মুহূর্তে তাপ অনেকটা। তো কিছুক্ষণ ওয়েট করবেন যেন একটু ঠান্ডা হয়। এটা ঠান্ডা হয়, তবে এটা নরম তো, এটা আপনার একেবারে শক্ত যেন না হয়। ওই কিছুটা আগ মুহূর্তে আর কি আপনার হাতে আশেপাশে পানি থাকলে হাতে একটু পানি নিয়ে আঙুলে, তারপর আর কি আপনি নিচে হাত দিয়ে আর কি দুই সাইডটা চাপ দিবেন যেন ব্লেডটার সাথে ভালো করে কলমটা অ্যাডজাস্ট হয়। আর এটা যখন একটু বাতাস বা একটু দেরিতে যখন শুকিয়ে যাবে, তখন একেবারে ব্লেডটা একদম শক্ত করে ধরে রাখবে। তখন আপনি এটা মোটামুটি ওই যে ছুরি বা চাক্কুর মতো আপনি ইউজ করতে পারবেন, এ সাইড ও সাইড যেভাবেই হোক আর কি। মানে এটা তো জাস্ট কোনো কাজের কাজ না, এটা হচ্ছে জাস্ট আপনাকে দেখানোর জন্য যে আপনি একেবারে ছোটোখাটো কাজগুলা মানে বলা যায় এটা দুষ্টামি আর কি। এটা দুষ্টামি, ফাজলামি এরকম কিছু। তো মোটামুটি আমাদের কমপ্লিট একেবারে হাতে এসে পড়ছে এখন। তো জিনিসটা কেমন লাগলো আপনারা জানাবেন। যদি ভালো লাগে তাও জানাবেন, যদি খারাপ লাগে তাও জানাবেন। আপনার কাজ আসলে অবশ্যই আমাকে একটা ধন্যবাদ জানাতে ভুলবেন না।